বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে রোজার মধ্যে ব্লগটা করা হয়েছিল। তা আম্মু এসেছিলো বাড়ি থেকে, আর আসার সময় হচ্ছে আমাদের জন্য শাকসবজি নিয়ে এসেছিলো। তো এগুলো হচ্ছে একবারে আমাদের বাড়ির পাশেই হয়েছিল, ওইখান থেকে নিয়ে আসছে। আর দুটো লাউ এনেছিল, লাউগুলো ছিল একদমই ছোট ছোট। আর এখানে গাছের সিম, তারপরে এটা হচ্ছে গাগরা, আর কিছু শুকনো বড়ই এগুলো নিয়ে আসছিল। তো শুকনো বড়িগুলো হচ্ছে আচার দিব, আর সাথে নিয়ে আসছিল 2 কেজি কলিজা। তো মাংস তো অনেকেই খাওয়া হয়, আর যেহেতু আমি একটু অসুস্থ আর মাংস খেলেও একটু সমস্যা হয়, তো সেজন্য হচ্ছে কলিজাটা একটু বেশি করে নিয়ে আসছে। এখানে 2 কেজি পরিমাণ ছিল। তো আমি হচ্ছে যেহেতু রোজার দিন আমি মাংস রান্না করেছিলাম, আম্মা আসবে বলে, কিন্তু আম্মু বললো যে এখন এনেছে তাজা তাজা একটু রান্না করো। তো সেজন্য হচ্ছে আমি কেটে নিচ্ছি। তো আসলে সবটাই কেটে রেখে দেবো, এটা তো আর আস্ত রাখা যাবে না। আস্ত রাখলে আবার কেটে খেতে এটা সমস্যা, বা সময়ও হয় না। তখন এভাবে কেটে রেখে দিলে পরবর্তীতে হচ্ছে শুধু নামিয়ে একটু ধুয়ে রান্নাটা করে ফেললেই হবে। তো আমি হচ্ছে সবগুলোই ছোট ছোট করে কেটে রেখে দিচ্ছি। তো এই শাকগুলো হচ্ছে এখানে কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে এগুলো অ্যাভেলেবেল, সবাই খায়ও না। আমার খুব ইচ্ছে করছিল, যদিও রোজার মধ্যে তত একটা খাওয়া যায় না, খেলেই গ্যাসের প্রবলেম হয়, আর আমার হচ্ছে অনেক বেশি গ্যাসের প্রবলেম। তো এই তো কলিজাগুলো হচ্ছে কেটে আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আর কিছুটা হচ্ছে রান্নার জন্য রেখেছি। যেহেতু রোজা, অত বেশি একসাথে খাওয়া হবে না, তো অল্প অল্প করেই রেখেছি। তো আমরা হচ্ছে এবার রোজাতে বেশিরভাগ সময়ই ভাতই খেয়েছিলাম। ভাজা পোড়া খাওয়া যেহেতু একদম আমার নিষেধ, তো সেজন্য হচ্ছে আর বেশ একটা ভাজা পোড়া খাওয়া হয়নি। তো আমি সব কেটে কুটে রেডি করে দিয়েছি, আর বাচ্চার বাবা হচ্ছে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছে। ওনাকে বলছে আজকে রান্নাটা করার জন্য। আসলে রান্নাটা এত বেশি মজার হয়েছিল বলার বাইরে, অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। আর একে তো তাজা তাজা, তারপরে রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল। তা আমি আবার বলেছিলাম যে একটু ভিডিও করে রেখো, তো সেজন্য হচ্ছে উনি রান্নার পাশাপাশি আবার একটু ভিডিও করে দিয়েছে। তো যাই হোক, রান্নাটা অনেক সুন্দরই হয়েছিল। তো আমি আবার মাঝে মাঝে একটু এসে দেখেছি যে কীভাবে রান্না করছে, কী হচ্ছে না হচ্ছে। তো এই তো রান্নাটা হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো আপনারা প্লিজ সবাই আমার ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে শেয়ার করে রাখবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে শীঘ্রই নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।